মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়া ভালো করে বুঝবেন। ওই দিন সেই দিন মানুষ দুই দলে ভাগ হয়ে যাবে, দুই দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে ভাগ হয়ে যাবে জোরে বলেন? দুই দলে মানুষ সেই দিন ভাগ হয়ে যাবে। এক দল জিল্লতির শিকার হবে, আর আরেক দলের গলায় সম্মানের মালা পরিধান করানো হবে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে ভালো করে বুঝবেন। যার গলায় সম্মানের মালা পরিধান করানো হবে সে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। আর যার গলায় জিল্লতির মালা পরিধান করানো হবে সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে। তাহলে যার গলায় জিল্লতির মালা পরিধান করানো হবে সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর যার গলায় সম্মানের মালা পরিধান করানো হবে, ও মুসলমান, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সেদিন মানুষ, ও মুসলমান, ওই কিয়ামতের ময়দানে কিছু মানুষের ভিতরে ভয় থাকবে। যাদের দিলের ভিতরে ভয় থাকবে তারা খারাপ কুকর্ম অপকর্মের ভিতরে লিপ্ত হবে না। ও মুসলমান, যাদের ভিতরে দেখবেন, যাদের ভিতরে অপকর্ম করলে বিচার সালিশ হবে, পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে, এরকম আদালতে হাজিরা দিতে হবে, অপরাধ করলে বিচার হবে, শাস্তি হবে, এই ভয় যাদের ভিতরে থাকে তারা কখনো কুকর্ম অপরাধের ভিতরে লিপ্ত হয় না। কথা ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু যাদের ভিতরে অপরাধের কোনো ভয় নাই, বিচার সালিশের কোনো ভয় নাই, ও মুসলমান, এই সমস্ত লোকদেরকে যদি বলা হয়, এই তুমি যে গুনার কাজ করতেছো, অপরাধমূলক কাজ করতেছো, তোমার কিন্তু বিচার হবে, তোমার কিন্তু শাস্তি হবে, পুলিশ কিন্তু তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, এই পুলিশ কিন্তু তোমাকে গ্রেফতার করবে, আদালতে কিন্তু তোমার দাঁড়াতে হবে। তখন ওই ব্যক্তি বলে, পুলিশকে আমি ডরাই না, পুলিশকে আমি কেয়ার করি না। কথা ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু যাদের ভিতরে বিচার সালিশের ভয় আছে, অপরাধ করলে কুকর্ম করলে এরকম ভাবে বিচার সালিশ হবে, পুলিশ গ্রেফতার করবে, এই ভয় যাদের ভিতরে আছে তারা অপরাধমূলক কাজ করে না, তাদের জীবনটা হয়ে যায় সুশৃঙ্খল এবং গোছালো। কথা ঠিক কিনা? এই কথা ঠিক কিনা? কিন্তু যাদের ভিতরে বিচার সালিশের কোনো ভয় নাই, অপরাধ করলে পুলিশ গ্রেফতার করবে, এই ভয় যার ভিতরে থাকে না, ওই ব্যক্তির জীবনটা উচ্ছৃঙ্খল এবং অগোছলা হয়ে যায়। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে, ও মুসলমান, যে ব্যক্তির ভিতরে কিয়ামতের ভয় নাই, অপরাধ করলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ও মুসলমান, এই ভয় যার ভিতরে থাকবে তার জীবনটা হয়ে যায় সুশৃঙ্খল এবং গোছালো। ভাই দোস্ত বুজুর্গ, খুব খেয়াল করে ভালো করে বুঝবেন। ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে আখিরাতের ভয় ভীতি বিশ্বাস যার ভিতরে নাই তারা হলো নাস্তিক। তারা কি? নাস্তিক। যাদের ভিতরে আখিরাতের ভয়, হাসরে মাহশরের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এরপরে কবরে আযাব হবে, অপরাধ করলে কবরে আযাব হবে, এই ভয় ভীতি যাদের ভিতরে নাই তারা হলো নাস্তিক। তারা কি? নাস্তিক। আমাদের এই মুসলমানের ভিতরে অনেক ব্যক্তি রয়েছে তারা কবরে আযাবের কোনো ভয়, মানে কবরে আযাবের, কবরে যে আযাব হবে অপরাধ করলে, এই বিশ্বাস তাদের ভিতরে নাই, তারা এটা অস্বীকার করে। তাহলে তাহলে কি আর এই মুমিন থাকে, মুসলমান থাকে? নিঃসন্দেহে ওই ব্যক্তি কাফের। যারা বলে মৃত্যুর পরে কোনো আযাব হবে না, যারা বলে কবরে কোনো আযাব হবে না, জাহান্নাম নাই, সে নিঃসন্দেহে কাফের হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝবেন,
নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না, হাসর নাসরকে বিশ্বাস করে না, এই জন্য নাস্তিকরা কাফের। এই জন্য নাস্তিকদের জীবন হলো উচ্ছৃঙ্খল, কারণ আল্লাহর ভয় ভীতি তাদের ভিতরে নাই। এই জন্য তাদের জীবনটা অগোছালো। কিন্তু দেখবেন যার ভিতরে আখিরাতের ভয়, আল্লাহর আদালতে এরকম দাঁড়াইতে হবে অপরাধ করলে, এই ভয় যাদের ভিতরে আছে তাদের জীবনটা হয়ে যায় সুশৃঙ্খল এবং গোছালো। তারা কখনো অপরাধমূলক কাজ করে না, কথা ঠিক কিনা? গুনাহ মানে উশৃঙ্খল আর তাকওয়া মানে সুশৃঙ্খল। যাদের ভিতরে গুনাহ রয়েছে তাদের জীবনটা হয়ে যায় এলোমেলো, আর যাদের তাকওয়া যত বেশি মজবুত হবে তাদের জীবনটা হয়ে যায় কত সুশৃঙ্খল, সুন্দর সাজগোজ যুক্ত জীবন তাদের। যাদের ভিতরে তাকওয়া যত বেশি আছে তাদের জীবনটাও তত বেশি সুন্দর, কথা ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ,